পর্দার আলো ঝলমলে এক কিংবদন্তি, যার নাম শুনলেই সিনেমা হলের বাইরে দর্শকের দীর্ঘ লাইন পড়ে। তিনি আর কেউ নন, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আজ আমরা চোখ রাখব তার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত গড়ে ওঠা সেই মহাকাব্যিক পথচলার ওপর। প্রারম্ভিক জীবন ও সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা। শাকিব খানের আসল নাম মাসুদ রানা। ১৯৭৯ সালের ২৮ মার্চ ঢাকার অদূরে নারায়ণগঞ্জে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি চাকুরিজীবী এবং মা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় তার শৈশব কেটেছে। তবে তার বড় হয়ে ওঠা এবং পড়ালেখার বেশিরভাগ সময় কেটেছে নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই মাসুদ রানার অবয়বের মধ্যে একটা আলাদা আকর্ষণ ছিল। তবে তিনি যে একদিন দেশের সবচেয়ে বড় তারকা হবেন তা হয়তো অনেকেই ভাবেননি। নাচ এবং অভিনয়ের প্রতি এক ধরনের সহজাত টান থেকে ৯০-এর দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্র পাড়ায় পা রাখেন। চলচ্চিত্রে অভিষেক ও সংগ্রামের দিনগুলো ১৯৯৯ সালের কথা। নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে আসেন মাসুদ রানা, কিন্তু পর্দায় আসার আগে তার নাম পরিবর্তন করে রাখা হয় শাকিব খান। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায়। শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। তৎকালীন সময় চলচ্চিত্রে রিয়াজ, ফেরদৌস বা শাকিল খানের মতো প্রতিষ্ঠিত নায়কদের ভিড়ে নিজের জায়গা তৈরি করতে শাকিব খানকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রথম কয়েক বছর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও একক নায়ক হিসেবে বক্স অফিসে ঝড় তুলতে পারছিলেন না। তবে তিনি দমে যাননি, বরং প্রতিটি চরিত্র থেকে নিজেকে ভাঙার ও গড়ার কাজ চালিয়ে গেছেন। কিংবদন্তি হয়ে ওঠার গল্প কিং খান যুগ। ২০০৬-২০০৭ সালের দিকে ঢাকাই চলচ্চিত্রে এক বিশাল পরিবর্তন আসে। শাকিব খান মন্তাজুর রহমান আকবরের চাচা, আমার চাচা বা পিএ কাজলের আমার প্রাণের প্রিয়ার মতো বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নিজের একক আধিপত্য বিস্তার করতে শুরু করেন। বিশেষ করে চিত্রনায়িকা অপূর্ব রানী বিশ্বাস অর্থাৎ অপু বিশ্বাসের সাথে তার জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল রোমান্টিক জুটি হিসেবে আত্মপ্রকাশ করে। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের অঘোষিত সম্রাট। দর্শকরা তাকে ভালোবেসে নাম দেন কিং খান। নতুন আঙ্গিকে শাকিব খান ও আন্তর্জাতিক অঙ্গন। সময়ের সাথে সাথে শাকিব খান নিজেকে শুধু দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ২০১৬ সালের দিকে তিনি তার চেনা লুক এবং অভিনয়ের ধারা খোলসে পুরোপুরি বদলে ফেলেন। শিকারী এবং নবাব সিনেমার মাধ্যমে যৌথ প্রযোজনার বাজারে তার এক নতুন ও স্টাইলিশ রূপ দেখা যায়, যা দুই বাংলাতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর তিনি নিজেই সিনেমা প্রযোজনায় নামেন এবং এসকে ফিল্মস ব্যানার থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমা উপহার দেন। ওটিটি প্ল্যাটফর্মের আগমন এবং আধুনিক মেকিংয়ের যুগেও তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। ২০২৩ ও ২০২৪ সালের দিকে প্রিয়তমা এবং তুফানের মতো সিনেমা দিয়ে তিনি বিশ্বব্যাপী বাংলা সিনেমার বাণিজ্যিক খরা দূর করেন এবং প্রমাণ করেন যে বাংলা সিনেমা আন্তর্জাতিক বাজারে শত কোটি টাকার ব্যবসা করতে সক্ষম। ব্যক্তিজীবন ও চড়াই উতরাই সাফল্যের পাশাপাশি শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা সমালোচনা হয়নি। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদ, এবং এরপর চিত্রনায়িকা শবনম বুবলির সাথে সম্পর্ক ও সন্তান নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে বারবার। কিন্তু এই সমস্ত ব্যক্তিগত ঝড়ঝাপটা কখনোই তার পেশাদার জীবনে প্রভাব ফেলতে পারেনি। প্রতিবারই সব বিতর্ক একপাশে ঠেলে তিনি রূপালী পর্দায় কামব্যাক করেছেন সমহিমায়। অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর দর্শকের প্রতি ভালোবাসাকে পুঁজি করে মাসুদ রানা থেকে শাকিব খান হয়ে ওঠার এই গল্পটি আসলেই যে কোনো সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। আজ ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রের হাল ধরে আছেন একা হাতে, এবং এখনও তার ম্যাজিক চলছে সমানতালে।